শুরু হয়ে গেছে। আচ্ছা স্টুডেন্টস, আমরা 6.2 এর 19 দাগের যে অঙ্কটা আছে 19 দাগের অঙ্কটা আমরা আজকে সমাধান করব। জ্যামিতিক সমাধান। না 6.2 এর 19 দাগ। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই যে চিত্রটা, এই চিত্র থেকে আমাদের বলা হয়েছে চিত্রে এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি। আমরা ছোট করে যদি একটু ব্যাখ্যাটা জেনে নিই, সমান্তরাল বলতে কি বোঝায়? সমান্তরাল তার মানে সম অন্তর বজায় রেখে। অন্তর মানে পার্থক্য বা দুটোর মধ্যে যে পার্থক্য বা বিয়োগফল, মানে দূরত্বটা, এই দূরত্বটা কি থাকবে? সমান। তার মানে সমান্তরাল বলতে কি বোঝাচ্ছে? এই রাশি, এই রেখাটা আর এই রেখাটা, রেখা দুটো কি থাকবে? সমান দূরত্ব বজায় রেখে চলবে। ঠিক আছে? দ্যাট মিন্স এইটা থেকে এটার উপর লম্ব আঁকো, বা এখান থেকে এটার উপর লম্ব আঁকো, এখান থেকে এটার উপর লম্ব আঁকো, যে কোনো লম্ব দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে সেটা কি হয়ে গেল? সমান্তরাল। সমান্তরাল। ক্লিয়ার? তাহলে সমান্তরাল বলতে কি বোঝায়? সমান্তরাল হচ্ছে দুটো সরলরেখা যদি পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলে তবে তাদেরকে কি বলে? সমান্তরাল বলে। সমান্তরাল হতে গেলে সব সময় যে সমান হতে হবে, দুটো রেখার দৈর্ঘ্যে যে সমান হতে হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে? একটা রেখার দৈর্ঘ্য অনেক বড় আর একটা রেখার দৈর্ঘ্য ছোট, এটাও কিন্তু সমান্তরাল হতে পারে। তার মানে সমান্তরালের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এদের দূরত্বটা, মধ্যবর্তী যে দূরত্বটা, পার্থক্য, লম্ব দূরত্বটা, এটা অলওয়েজ রিমেইন সেম। আন্ডারস্ট্যান্ড? বাট নট দ্য লেন্থ। লেন্থ ছোট বা বড় হোক সেটা কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দেখতে হবে যে দূরত্বটা, অর্থাৎ প্রথম রেখা থেকে দ্বিতীয় রেখা লম্ব দূরত্ব সবসময় সমান আছে কিনা সেটা খেয়াল করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা বুঝেছি। এই সমান্তরাল লেখার জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হলো এই চিহ্ন। সুতরাং এখানে দেওয়া আছে এবি এবং সিডি সমান্তরাল, তার মানে এবি আর সিডি এই দুটো সমান দূরত্ব বজায় রেখে চলছে। আবার দেখো ইএফ এবং জিএইচ, ইএফ এই রেখাটা এবং জিএইচ এই রেখাটাও, এই রেখা দুটো কি পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলছে। ঠিক আছে? সমান্তরাল। এবার আসো, বলা হয়েছে যে কারণ সহ পি কিউ আর এস, এই যে চতুর্ভুজটি, এই চতুর্ভুজটি কোন ধরনের চতুর্ভুজ? এটা হলো পি, এটা বোধহয় কিউ আর এস। না, আমরা একটু এটা লিখি, পি কিউ আর এস। এটা হলো কিউ, এটা আর, এটা কি এস। এখন আমাদের বলা হয়েছে যে চিত্র সহ পি কিউ আর এস, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের নাম লিখতে হবে। কোন ধরনের চতুর্ভুজ? এটা কি সামান্তরিক? এটা কি রম্বস? না এটা বর্গ? না এটা অন্য কোন কোন চতুর্ভুজ? সেটা আমাদের লিখতে হবে যে পিকিউআর এর চতুর্ভুজটা আসলে কোন ধরনের চতুর্ভুজ। ঠিক আছে স্টুডেন্টস? এদিকে আমরা একটু খুব ভালো করে খেয়াল করি। দেখো বলা হয়েছে যে চিত্রে বলা হয়েছে এবি সমান্তরাল কি? সিডি। এখানে কিন্তু আমাদের লেখা আছে যে এবি সমান্তরাল সিডি। দেখো এবি সমান্তরাল কি? সিডি। এই কথাটা আমাদের বলা আছে না? অর্থাৎ এবি এবং সিডি এর মধ্যবর্তী দূরত্বটা কেমন হবে? সমান। আচ্ছা, তার মানে খেয়াল করো যে এই যে ইয়াটা যাচ্ছে, এটার মধ্যবর্তী দূরত্বটা কি থাকবে? সমান থাকবে। আবার ইএফ সমান্তরাল কি? জিএইচ। ইএফ সমান্তরাল জিএইচ, তাই তো? ইএফ সমান্তরাল জিএইচ। তার মানে দেখো এই যে এটা যেহেতু সমান্তরাল, তাহলে এটা এই রেখা থেকে যতটুকু দূরত্ব কাটতেছে এই রেখা থেকেও ঠিক ততটুকু দূরত্ব কাটতেছে। আবার এইটা দেখো ইএফ সমান্তরাল জিএইচ, তার মানে এইটাও যতটুকু এটাও কি ততটুকু। আমরা আরো একটু অন্যভাবে বলতে পারি, দেখো এবি সমান্তরাল সিডি, তার মানে এই যে পিএস সমান্তরাল কিউআর, এটা কি বলা যায়? এটা বলা যায় কিনা? দেখো এবি আর সিডি কি দুটো সমান্তরাল, যেহেতু পিএস এবং কিউআর এই দুটো সমান্তরাল রেখার কি একটা অংশ, সমান্তরাল রেখার কি একটা অংশ। সুতরাং আমরা বলতে পারি যে পিএস এবং কিউআর এই দুটো সমান্তরাল। কারণ কি? যে আমাদের এই রেখাটা আর এই রেখাটা, এই দুটো রেখা যদি সমান্তরাল হয়, এই রেখার অংশ দুটো কি হবে? সবসময় সমান্তরাল হবে। তার মানে হচ্ছে এবি এর একটা অংশ হচ্ছে পিএস এবং সিডি এর একটা অংশ হচ্ছে কি? কিউআর। তার মানে পিএস এবং কিউআর, যেহেতু এবি আর সিডি সমান্তরাল, সেহেতু আমরা বলতে পারি পিএস এবং কিউআর কি? সমান্তরাল।
রাল। প্রথম অংশ ক্লিয়ার। দ্বিতীয় অংশটা দেখো, তার মানে প্রথম অংশটা থেকে আমরা কি পেলাম? প্রথম অংশটা থেকে পেলাম PS সমান্তরাল QR। দ্বিতীয়টা দেখো, আমাদের বলা হয়েছে যে EF এবং GH এর সমান্তরাল, তার মানে EF এর একটা অংশ PQ আর GH এর একটা অংশ কি SR। তাহলে আমরা বলতে পারি যে PQ সমান্তরাল SR। এটা কি আমরা বলতে পারি? যেহেতু EF এর একটা অংশ PQ এবং GH এর একটা অংশ SR, তাহলে আমরা বলতে পারি এটার এই যে অংশটা এবং এটার অংশ, এই দুটো অংশ কি পরস্পর সমান্তরাল। ইজ ইট ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি নাকি? আচ্ছা, এবার আসো আমরা কি বলতে পারি যে এইটা আর এটা সমান? কারণ দেখো যে এই AB আর CD যেহেতু সমান্তরাল, তাহলে এটা অবশ্যই সমান দূরত্ব কর্তন করেছে যে EF এবং GH এর। আবার দেখো যে এইটা আর এটাও কি সমান, অনুরূপভাবে আমরা বলতে পারি। তাহলে কোন যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল তাকে কি বলে? সামান্তরিক বলে। তার মানে PQRS এটা কি একটা সামান্তরিক। আচ্ছা, এটা কি আমরা কোনোভাবে রম্বস বলতে পারি? আমরা রম্বস বলতে পারি না? না, রম্বস কিন্তু আমরা বলতে পারি না। কারণ কি? রম্বসের চারটা বাহুই কি থাকবে? সমান থাকবে। তাহলে আমাদের তো এইটা এটা সমান্তরাল, আমরা দেখলাম, মনে করো যে এইটা আর এই যে এখানে এটা নিছি, আমাদের কিন্তু কখনো বলে দেয় নাই যে এই দূরত্বটা এই দূরত্বটা সমান হবে, এরকম কি কিছু বলে দিয়েছে? এরকম কিন্তু আমরা বলে না। আমরা আরো বড় করে নিতে পারি বা আরো ছোট করে নিতে পারি। তার মানে এইটা আর এটা সমান হবে যেভাবেই এখন না কেন, যেহেতু এটা একটা সমান্তরাল, এটা একটা সমান্তরাল, তার মানে এই বাহু আর এই বাহু এর বাহু কি হবে? সমান হবে এবং সমান্তরাল হবে। কিন্তু চার বাহুই সমান হওয়ার কি সুযোগ নাই, যদি না আমাদের বলে দেয় যে এই যে AB এর লম্ব দূরত্ব, AB এবং CD এর লম্ব দূরত্ব এবং তোমার EF ও GH এর লম্ব দূরত্ব সমান, এই কথাটা যদি না বলে দেয়, তাহলে কিন্তু আমাদের এইটা চারটাই সমান হওয়ার সুযোগ নেই। তার মানে আমরা বলতে পারি PQRS এই যে এটা একটা সামান্তরিক, কিন্তু কি নয়? রম্বস নয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে আর কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই। তাহলে আমাদের কোন নম্বর বলেছে PQRS, এই যে সমান্তরিক, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার নাম লেখো। তাহলে কি আমরা লিখতে পারবো? আমরা একটু বুঝে শুনে লিখবো। কি লিখবো মনে করি? আচ্ছা, প্রথমে বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচনটা হবে এরকম যে মনে করি বা চিত্রে দেওয়া আছে বা চিত্রানুসারে AB সমান্তরাল CD এবং EF সমান্তরাল GH। আমরা প্রথম অংশ লিখব চিত্রানুসারে AB সমান্তরাল CD, অতএব PS সমান্তরাল QR। ঠিক আছে? আবার তোমার কি তোমার EF সমান্তরাল GH, EF সমান্তরাল GH, সুতরাং PQ সমান্তরাল SR। তো আমরা এটাও বলতে পারি যে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় কেবল সমান্তরাল হয় তবেই কি সেটা একটা সামান্তরিক। সুতরাং PQRS এটা একটা সামান্তরিক। ক্লিয়ার? আমাদের সমান প্রমাণ করা লাগে না, সমান্তরাল হলে এমনিতেই সমান হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, মানে যখন সমান্তরাল অংশ কেটে নেয় তখন বিপরীত বাহুদ্বয় যেহেতু সমান্তরাল হচ্ছে তখন বিপরীত বাহু সমান হয়ে যায়। আচ্ছা, গেল। এরপরে আমরা হচ্ছে পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের, তাহলে আমরা প্রথমত এই প্রশ্নটার উত্তর কিভাবে শুরু করব? উত্তরটা এভাবে লিখব যে PQRS একটি কি সামান্তরিক। কারণ এবার বলেছে যে কারণ সহ লিখো। ঠিক আছে? কারণ এবার আমরা লিখব যে AB সমান্তরাল কত? CD, অতএব PS সমান্তরাল কি? QR। আচ্ছা, আবার কোনটা? EF সমান্তরাল GH, অতএব আমরা লিখতে পারি PQ সমান্তরাল SR। তাহলে যেহেতু কোন সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, আমরা জানি কোন সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হলে সামান্তরিকটি কি কোন চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি কি হবে? সামান্তরিক। সুতরাং PQRS একটা সামান্তরিক। দেখো
কোন চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় কি সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি কি সামান্তরিক হবে। সুতরাং PQRS একটি কি একটি সামান্তরিক। Note it down. Okay? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? PQRS এটা একটা সামান্তরিক। ক্লিয়ার? এবার আমরা খ নং সমাধান করব। কিসের? খ এর সমাধান করব। চিত্র থেকে চারটি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ একান্তর কোণ লেখো। আমাদের বলেছে যে চিত্র থেকে যে কোনো চারটি কোণ নিয়ে এদের কি কি কোণ লিখতে হবে? সম্পূরক কোণ আর একান্তর কোণ। এখন আমরা আসলে সম্পূরক কোণ আর একান্তর কোণের সংজ্ঞাটা একটু মনে করে নিই। সম্পূরক কোণ কি মনে আছে তো? সম্পূরক কোণটা হলো যখন দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তার মানে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটো কি হবে? একে অপরের বা পরস্পর সম্পূরক কোণ হবে। তাহলে কি বলা হচ্ছে? যখন দুটি কোণের সমষ্টি বা যোগফল কি হবে? 180 ডিগ্রি হবে। যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হবে তখন কোণ দুটো কি হবে? সম্পূরক কোণ হবে। গেল, এটা হচ্ছে আমরা সম্পূরক কোণের সংজ্ঞাটা মনে রাখলাম। আর একটা আছে একান্তর কোণ, নাকি? একান্তর কোণ। খেয়াল করো, একান্তর কোণের সংজ্ঞাটা হচ্ছে যখন দুটি সরলরেখাকে বা যখন দুটি না যে কোনো একটি সরলরেখা হতে পারে। আচ্ছা দেখো, অপর দুটি সরলরেখা বা অপর যে কোনো একটি সরলরেখা ছেদ করে। দেখো, যখন আমি আবার একটু বলি, যখন কোনো দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে তখন এই যে ইসের তোমার সমান্তরাল রেখাদ্বয়ের ভিতরে অভ্যন্তরে ছেদকের বিপরীত পাশে যে কোণগুলো থাকে তাকে কি কোণ বলে? একান্তর কোণ। খেয়াল করো, এই যে দুটো সমান্তরাল সরলরেখা এটাকে আরেকটা সরলরেখা কি করেছে? ছেদ করেছে। ছেদ করলে এই যে ছেদকটা মানে এই সমান্তরাল রেখাদ্বয়ের অভ্যন্তরে, সমান্তরাল রেখাদ্বয়ের অভ্যন্তরে মানে কি? ভিতরে। একান্তর কোণ কখনোই কি হবে না? বাহিরে যাবে না। একান্তর কোণ কোথায় যাবে না? বাইরে যাবে না। একান্তর কোণ ভিতরে থাকবে। কিসে? সমান্তরাল রেখাদ্বয়ের ভিতরে থাকবে, অভ্যন্তরে ছেদকের বিপরীত পাশে। যেমন মনে করো এই কোণের বিপরীত কোণ কোনটা? ছেদকের দুই বিপরীত পাশে যে কোণ আছে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ কি হবে? একান্তর কোণ। অনুরূপভাবে এই কোণটা আর এই কোণটা কি কোণ হবে? একান্তর কোণ। আমরা বুঝতে পেরেছি? তাহলে কি বলেছে যে মানে একান্তর কোণ বলতে কি বোঝায়? যখন কোন কি লিখবো? যখন দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করবে তখন ছেদকের বিপরীত পাশে সমান্তরাল রেখাটার অভ্যন্তরে মানে ভিতরে যে ছেদকের বিপরীত পাশে যে কোণদ্বয় থাকবে এই কোণদ্বয়টি একে অপরটির একান্তর কোণ। তার মানে এইটার একান্তর কোণ এইটা, এটার একান্তর কোণ এটা। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যদি বুঝতে পারি তাহলে এবার আমরা সম্পূরক কোণ আর একান্তর কোণের কি একান্তর কোণ লিখব। তার মানে এখানে আমরা কি লিখব? যে চিত্র থেকে চারটি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ আর একান্তর কোণ লিখো। তাহলে আমরা চিত্র থেকে চারটি কোণ নিব, যে কোনো একটা কোণ নাম মনে করো যে এস পি কিউ। এই একটা কোণ নিলাম। কি কোণ নিলাম? এস পি কিউ। এই যে একটা কোণ নিয়েছি, এই কোণের আমরা কি কোণ লিখব? এই কোণের সম্পূরক কোণ। এর সম্পূরক কোণ। আচ্ছা বলো তো, এই যে তোমার এস পি কিউ এর সম্পূরক কোণ কোনটা? পি কিউ আর। এই কোণের সম্পূরক কোণ কি? পি কিউ আর। এটা আমরা না বলে আমরা পাশাপাশি বলতে পারি না?
এস পি কিউ ই পি এস অথবা এ পি কিউ। বুঝতে পেরেছো? দেখো এই কোণটা এই কোণটা দুটো কোণ মিলে কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি। সুতরাং এইটার সম্পূরক কোণ কোনটা? এইটা, এই পাশেরটা, এই যে এইটা, এই কোণের নাম কি? এ পি কিউ। তার মানে এর সম্পূরক কোণ আমরা বলতে পারি এই পি কিউ। আমরা বুঝতে পেরেছি? তাহলে এই যে কোণটা, এই কোণের সম্পূরক কোণ এইটা, অথবা এই কোণের সম্পূরক কোণ আমরা উপরেরটাও বলতে পারতাম। কি বলতে পারতাম? উপরেরটা, কারণ এইটা এটা দুটো মিলাও কি 180 ডিগ্রি। এবার দেখো এস পি কিউ, এই যে কোণটা দিয়েছে এই কোণের একান্তর কোণ কোনটা? একান্তর কোণ কোনটা বলো তো? এই কোণের একান্তর কোণ, একান্তর কোণ কোনটা? এই এটা কোনটা? PQC। PQC ক্লিয়ার? এবং এবং একান্তর কোণ সম্পূরক কোণ এত একান্তর কোণ, একান্তর কোণ কোনটা? PQC। আমরা বুঝতে পেরেছি? অনুরূপ ভাবে দেখো আরেকটা আমরা করব, বাকি দুটো তোমরা নিজেরা করবা। আরেকটা কোণ দিলাম, মনে করো এই যে এই কোণটা দিলাম, এই কোণটা, এই কোণের নাম কি? ASR নাকি? বা PSR আমরা এইভাবে বলতে পারি, কোণ PS কোণ PSR এর সম্পূরক কোণ কোনটা বলো তো? SRD। কোণটা PSR এর সম্পূরক কোণ SRD। S কই? SRD এটা কেন হবে? সম্পূরক কোণ PSR এর সম্পূরক কোণ কোনটা বলতে পারি? আমরা PSR, অথবা আমরা বলতে পারি কোনটা? PSG। বুঝতে পেরেছো? এই কোণের সম্পূরক কোণ হয় এটা না হয় এটা, তাহলে এটার নাম কি? BSR। BS কি? কোণ BSR। আর একান্তর কোণ কোনটা হবে? এই কোণের SRD। SRD এই যে এটা, তাহলে কোণ SRD এটা হলো কি? এটার একান্তর কোণ। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে সম্পূরক কোণ হচ্ছে PSR আর একান্তর কোণ হচ্ছে SRD। তাহলে এরকম তোমরা আরো বাকি দুটো কোণ নিয়ে তার সমান্তর সম্পূরক কোণ এবং কি কোণ নির্ণয় করবা? একান্তর কোণ নির্ণয় করবে। ঠিক আছে? আমি দুটো দেখিয়ে দিলাম। এবার আসো, আমাদের বলেছে যে প্রমাণ করো যে APE DRH। এই আচ্ছা, এই চিত্রটা আবার আমরা এখানে একটু আঁকি। দেখো সবগুলো তীর হবে। হ্যাঁ, আচ্ছা, AB CD EF GH। আচ্ছা, আর এখানে আছে PQR S। আচ্ছা, এখন আমাদের কি কি কোণ বলেছে? APE এই যে কোণটা, কোণ APE ইকুয়াল টু কোণ প্রমাণ করতে হয় DRH। এই যে কোণটা, কোণ DRH, এই কোণটা প্রমাণ করতে হয়। তার মানে কোণ APE এই কোণটা সমান DRH, এই কোণটা, এই দুটো কোণ আমাদের প্রমাণ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এদিকে দেখো এই কোণটা আর এই DRH এই কোণটা, এই দুটো কোণ প্রমাণ আমরা করব। খেয়াল করো কিভাবে প্রমাণ করব। এই যে কোণ APQ সমান, দেখো কোণ আমরা এখানে হচ্ছে আগে বিশেষ নির্বাচনটা যেভাবে লিখব, যে মনে করি বা চিত্রানুসারে চিত্রে দেওয়া আছে তোমার AB সমান্তরাল CD, EF সমান্তরাল কি GH, এবং AB ও CD সরলরেখা দ্বয়কে EF ও GH সরলরেখা পরস্পর PQR S বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের প্রমাণ করতে হবে যে কোণ APE সমান কোণ কি? তোমার DRH। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা প্রমাণ করতে হবে। যে এরপর আমরা লিখব প্রমাণ লিখে আমরা কি লিখব দেখো, প্রমাণ। আচ্ছা, এই প্রমাণের সময় আমরা লিখতে পারি যে কোণ APE
এই কোণটা সমান কোণটা কোণ এফ কিউ আর সমান কোণ কত এফ কিউ আর এটা আমরা কি সমান লিখতে পারি কেন এফ কিউ আর সমান এইখানে আমরা ব্র্যাকেটে লিখব একান্তর কোণ তাহলে একান্তর কোণের মান কি সব সময় কেমন হবে সমান সমান হবে আবার দেখো কোণ এফ কিউ আর সমান ডি আর এইচ কত আর এইচ এই যে তোমার দেখো ডি আর এইচ এই কোণটা এই কোণ আর এই কোণ সমান না সমান কোণ ডি আর এইচ বলো তো কেন সমান কেন সমান অনুরূপ একান্তর কোণ অনুরূপ কোণ ঠিক আছে তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা কি কোণ অনুরূপ কোণ একই রকম কোণ একই পাশে আছে তোমার এই যে কিউ আর এফ আর এইচ আর ডি এই দুটো কোণ কি কোণ অনুরূপ কোণ তার মানে আমরা জানি একান্তর কোণগুলোর মানও পরস্পর সমান আবার অনুরূপ কোণগুলোর মানও পরস্পর সমান তার মানে এটা যদি 50 ডিগ্রি হয় এটাও কত ডিগ্রি 50 ডিগ্রি হবে আবার এটা 50 ডিগ্রি হলে এটার মানও কি হবে 50 ডিগ্রি তার মানে তিনটা কোণের মানে কত ডিগ্রি হচ্ছে 50 তিনটা কোণের মানে 50 ডিগ্রি হচ্ছে তার মানে এইটা সমান এটা আবার এইটা সমান কি এটা তার মানে আমরা এইটা সমান কি লিখতে পারি অতএব কোণ APE সমান কোণ DR DR কি এই সমান আমরা কি বুঝতে পেরেছি তাহলে আমাদের বিষয়টা হলো কি এখানে আমরা লিখতে পারছি দেখো যে আমাদের বলেছে কোণ APE সমান DRH এটা প্রমাণ করো এটা প্রমাণ করতে বললে আমরা কি করব যে দেখো এই কোণ APE এই কোণটা সমান এই কোণ আমরা লিখতে পারছি কারণ কি কোণ দুটো কি কোণ একান্তর কোণ আবার এই কোণটা সমান এই কোণ আমরা লিখতে পারছি কারণ কোণ দুটো কি কোণ অনুরূপ কোণ তার মানে এটার মান 50 ডিগ্রি হলে এটার মান 50 ডিগ্রি এটার মান 50 ডিগ্রি তার মানে তিনটা কোণের মানই যেহেতু সমান হচ্ছে তার মানে আমরা কি বলতে পারতেছি এটা আর এটা সমান তার মানে কোণ APE সমান DRH প্রমাণিত ডু ইউ আন্ডারস্ট্যান্ড তাহলে আমরা মোটামুটি এটা একটু সুন্দর করে প্র্যাকটিস অনুশীলন করে আসবো ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আগামী দিন দেখা হবে নতুন কোনো ক্লাসে হ্যাঁ সেই পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ